আসসালামু আলাইকুম স্টুডেন্ট। আমরা সিসিএনএ সার্টিফিকেশনের যে গাইডলাইন, সেই গাইডলাইন চ্যাপ্টার ওয়াইজ আমরা আলোচনা করতেছিলাম। তো গত ক্লাসে আমরা চ্যাপ্টার 19 ওয়েস্ট ওয়েভের বেসিক কনসেপ্ট বা আন্ডারস্ট্যান্ডিং ওয়েস্ট ওয়েভ কনসেপ্ট, এটা একটা টপিক ছিল। ওয়েস্ট ওয়েভের থিওরিটিক্যাল পার্টটা আমরা আলোচনা করছি। আজকে আমরা প্র্যাকটিক্যাল ওয়েস্ট ওয়েভ কিভাবে অ্যাপ্লাই করবো। ওয়েস্ট ওয়েভ আমরা জানি হচ্ছে একটা রাউটিং প্রোটোকল, হ্যাঁ, ডাইনামিক রাউটিং প্রোটোকল। তো ওয়েস্টপ্যাক খুবই পপুলার। লার্জ, তারপরে মিডিয়াম এবং স্মল যে নেটওয়ার্ক সাইজ গুলো আছে, এখানে ডাইনামিক রাউটিং প্রোটোকল হিসেবে ওয়েস্টপ্যাকটাকে বেশি চুজ করা হয়, কারণ এটা হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড এবং এটা লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল এবং হচ্ছে এটা বেটার পারফর্ম করে আর কি, কম্পেয়ার টু রিপ, ইআইজিএমপি বা স্ট্যাটিক রাউটিং প্রোটোকল। আমরা আজকে দেখবো যে ওয়েস্ট ওয়েভ আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। ওয়েস্ট ওয়েভের এখানে আবার দুইটা ভার্সন আছে, ওয়েস্ট ওয়েভ ভার্সন 2 আর আরেকটা আছে হচ্ছে ওয়েস্ট ওয়েভ ভার্সন 3। ওয়েস্ট ওয়েভ ভার্সন 2টা হচ্ছে আইপিভি4, আইপিভি4 রাউটিং এর জন্য, আর ওয়েস্ট ওয়েভ ভার্সন 3টা হচ্ছে আইপিভি6 রাউটিং এর জন্য। এই হচ্ছে আপনাদের ভার্সন 2 এবং ভার্সন 3 এর ভিতরে তফাৎ আর কি। তাহলে আমাদের ইমপ্লিমেন্টিং সিঙ্গেল এরিয়া ওয়েস্ট ওয়েভ ভার্সন 2, সিঙ্গেল এরিয়া বলতে বোঝানো হয় যে আমার যে কয়টা রাউটার থাকবে, সবগুলো রাউটার হচ্ছে একটা এরিয়ার ভিতরে থাকবে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে সিঙ্গেল এরিয়া। আর যখন সিঙ্গেল এরিয়া ওয়েস্ট ওয়েব অ্যাপ্লাই করবো, তখন সবগুলো রাউটার হচ্ছে এরিয়া 0-তে থাকবে। এরিয়া 0টা হচ্ছে আমাদের এখানে ওয়েস্ট ওয়েবের ক্ষেত্রে ব্যাকবোন এরিয়া বলা হয়, হ্যাঁ, বা ম্যান্ডেটরি এরিয়া বলা হয় আর কি। হ্যাঁ, ওকে, যেটা বলছিলাম সিঙ্গেল এরিয়া ওয়েস্ট ওয়েব বলতে আমরা বুঝবো হচ্ছে এরিয়া 0 আর কি। হ্যাঁ, এরিয়া 0, সবগুলো রাউটার এরিয়া 0-তে থাকবে। তো এটাকে কিভাবে আমরা ডেপ্লয় করব, তার এখানে তিনটা স্টেপ এখানে দেওয়া আছে। হ্যাঁ, এই তিনটা স্টেপে আমরা ওয়েব পেজ ডেপ্লয় করতে পারি। তো ফার্স্ট স্টেপ কি, স্টেপ 1, ইউজ দ্য রাউটার ওয়েব পেজ, তারপরে প্রসেস আইডি, গ্লোবাল কমান্ড এন্টার ওয়েব পেজ কনফিগারেশন ফর এ পার্টিকুলার ওয়েব পেজ প্রসেস। তো ফার্স্টে আমাদের কনফিগারেশন মোডে যেতে হবে, যাওয়ার পরে রাউটার ওয়েব পেজ প্রসেস আইডি, গ্লোবাল কনফিগারেশন মোডে এটা প্রেস করতে হবে। প্রসেস আইডিটা হচ্ছে এখানে ইউজার ডিফাইন, ইউজার যে প্রসেস আইডি ব্যবহার করতে চাই করতে পারে আর কি। এবং এই প্রসেস আইডিটা হচ্ছে লোকালি সিগনিফিকেন্ট। হ্যাঁ, তার ডিফারেন্ট রাউটার ডিফারেন্ট প্রসেস আইডি ব্যবহার করতে পারে, তবে সাধারণত আমরা যেটা করি প্রোডাকশনে প্র্যাকটিক্যাল সেম প্রসেস আইডি ব্যবহার করে থাকি। স্টেপ 2 হচ্ছে অপশনাল, কনফিগার দ্য ওয়েব রাউটার আইডি বাই ডুইং দ্য ফলোইং। রাউটার আইডি কনফিগারেশনের ইয়াটা হচ্ছে আমরা এইভাবে করি যে প্রথমে আমরা একটা লুপব্যাক ইন্টারফেস কনফিগার করি। লুপব্যাক ইন্টারফেসে একটা IP/32 আইপি আমরা এখানে দেই। ওই আইপিটাকে রাউটার আইডি হিসেবে কনফিগার করি। কারণ কারণ হচ্ছে লুপব্যাক ইন্টারফেস তো আসলে ডাউন হয় না, ফিজিক্যাল ইন্টারফেস অনেক সময় ডাউন হয়, লুপব্যাক ইন্টারফেস ডাউন হয় না। হ্যাঁ, আর এই ইন্টারফেস যদি ডাউন হয় তাহলে এই আইপিটার যেহেতু এক্সিস্ট করে না, তখন আবার দেখা যাচ্ছে যে আমাদের রাউটার প্রসেস কি হতে পারে, রিস্টার্ট হতে পারে আর কি। হ্যাঁ, তো এই জন্য আমরা লুপব্যাক আইপি বা লুপব্যাক ইন্টারফেসের আইপি হচ্ছে রাউটার আইডি হিসেবে ব্যবহার করে থাকি। রাউটার আইডিটা কি জিনিস, রাউটার আইডিটা হচ্ছে আপনার একটা আইডেন্টিটি। হ্যাঁ, একটা রাউটার আর একটা রাউটারের সাথে ডাইনামিক্যালি কমিউনিকেট করবে, তো তার প্রতিটা ডিভাইসেরই তো একটা আইডেন্টিটি থাকবে যে এটা কোথায় থেকে আসছে। হ্যাঁ, এই আইডেন্টিটি মেকশোর করার জন্যই আসলে রাউটার আইডিটা ব্যবহার করা হয়। তাহলে স্টেপ 2-তে আমরা কি করব, রাউটার আইডি সেট করব। তারপরে যদি রাউটার লুপব্যাক ইন্টারফেসের কোনো ব্যাপার না থাকে, রিলাই অন অ্যান ইন্টারফেস আইপি অ্যাড্রেস, সোর্স হাইস্ট আইপি অ্যাড্রেস অফ অল ওয়ার্কিং নন লুপব্যাক।
যদি লুপব্যাক ইন্টারফেস আপনি ক্রিয়েট না করেন সেই ক্ষেত্রে কানেক্টেড ইন্টারফেসের যে আইপিটা সবচেয়ে বড় ওই আইপিটাকে সে রাউটার আইডি হিসেবে অটোমেটিক্যালি সেট করে নিবে। স্টেপ 3, এই জন্য ওখানে বলা হচ্ছিল অপশন, আর এটা অপশনাল হলেও আমাদের করা উচিত। স্টেপ 3 হচ্ছে ইউজ ওয়ান অর মোর নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস ওয়ার্ল্ডকাট মাস্ক এরিয়া এরিয়া আইডি রাউটার সাবকমান্ডস টু এনেবল ওএসপিএফ ভার্সন 2 অন অ্যান ইন্টারফেস ম্যাচড বাই দ্য কনফিগার অ্যাড্রেস অ্যান্ড মাস্ক। তার মানে হচ্ছে ওএসপিএফ কি করতে হবে, ওএসপিএফ ইন্টারফেসে এনেবল করতে হবে। এটা হচ্ছে থার্ড স্টেপ। তো ফার্স্ট এখানে আমাদের কনফিগারেশন সিনট্যাক্সটা দেওয়া আছে, যে ফার্স্ট স্টেপ হচ্ছে কি প্রসেস আইডি ডিফাইন করলাম, রাউটার আইডি ডিফাইন করলাম, তারপরে হচ্ছে নেটওয়ার্ক কমান্ড দিয়ে আমি এখানে ইন্টারফেসের টাকে অ্যাড করতে পারি, অথবা ইন্টারফেস মোডে গিয়ে আমরা ওএসপিএফ এনেবল করতে পারি। তার মানে হচ্ছে আমরা নেটওয়ার্ক কমান্ড দিয়েও করতে পারি, আবার ইন্টারফেসে গিয়ে ওএসপিএফ এনেবল করতে পারি। তবে সবচেয়ে স্মার্ট ওয়ে হচ্ছে ইন্টারফেসে গিয়ে ওএসপিএফ এনেবল করা। এটা করলে যেটা হয়, ভুলের সম্ভাবনাটা কমে যায়, ভুলের সম্ভাবনাটা কমে যায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা স্যাম্পল স্যাম্পল কনফিগারেশন, ওয়েসপেপ সিঙ্গেল এরিয়া ওয়েসপেপ সিঙ্গেল এরিয়া কনফিগারেশন। এখানে আমরা সেম জিনিসটাই দেখবো, আইপি অ্যাড্রেস কনফিগারেশন দেওয়া আছে এখানে, রাউটার ওয়েসপেপ এখানে নেটওয়ার্ক দিয়ে করা হয়েছে। আপনাদের এখানে ইন্টারফেসে যেটা করা হয়েছে সেটা দেখাচ্ছি। নেটওয়ার্ক কমান্ড, ভেরিফাই ওয়েসপেপ অপারেশন, এটা হচ্ছে ওয়েসপেপ এর ভেরিফিকেশন কমান্ড গুলো, যে শো রানিং কনফিগ, শো আইপি প্রোটোকল, শো আইপি ওয়েসপেপ ইন্টারফেস, শো আইপি রাউট, এগুলো সবগুলো আমরা চেক করে দেখবো আর কি। তার আগে ইন্টারফেসের ওই অপশনটা একটু দেখি আপনাদের বইয়ে আছে কিনা। নেটওয়ার্ক, এখানে নেটওয়ার্ক দিয়ে দেওয়া, রাউটার আইডি, মাল্টেরিয়া ওয়েসপি বিলিং, এখানে তিনটা এরিয়ার কথা বলা হচ্ছে, মাল্টেরিয়া ওয়েসপি, ইন্টারফেস সাব, ইন্টারফেস সাব কমান্ডে আমি ওয়েবসাইট অ্যানাবল করতে পারি আর কি। নেটওয়ার্কটা আমি রিমুভ করে দিলাম, নেটওয়ার্কটা রিমুভ করে দিয়ে আমরা একটা স্পেসিফিক ইন্টারফেসে চলে আসবো। নেটওয়ার্ক রিমুভ করে দিচ্ছি, তারপরে স্পেসিফিক ইন্টারফেসে এসে ওয়েবসাইট অ্যানাবল করছি, স্পেসিফিক একটা ইন্টারফেসে এসে ওয়েবসাইট অ্যানাবল করছি। এটা হচ্ছে স্মার্ট। হ্যাঁ, এভাবে করাটা ভালো হয়। তাহলে আমরা দুইটাই প্র্যাকটিস করতে পারি একসাথে, সমস্যা নেই। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে ম্যাট্রিক্স লোড ব্যালেন্সিং এই পর্যন্ত থাকি, এই পর্যন্ত যেটা আসছে যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তাহলে আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে ফেলি। প্রথমে আমরা চিন্তা করছি যে নেটওয়ার্ক কমান্ড দিয়ে করবো একটা স্যাম্পল, তারপরে এটা ইন্টারফেস কমান্ড দিয়ে আবার করবো। রাউটার টু, রাউটার থ্রি, ওকে। তো আইপি ইন্টারফেস ব্রিফ আমরা দেখে নিলাম, সবগুলো ইন্টারফেস ডাউন আর কি। 0/0 এখানে আইপি বসানো আছে, 0/2, 1.1 কনফিগার করা আছে, লুপব্যাক ইন্টারফেস আইপি দেওয়া আছে। প্রথমে তাহলে আমাদের কি করতে হবে, ইন্টারফেস গুলোকে আপ করতে হবে আর কি। ইন্টারফেস রেঞ্জ 0/0 থেকে 7,
রাউটার ওএসপিএফ, ওএসপিএফ এর পরে কি দিতে হবে? প্রসেস আইডি 1 থেকে 65,535। আমরা এখানে প্রসেস আইডি ব্যবহার করলাম। এরপরে এখানে হেল্প নিলে আমরা যদি কমান্ড ভুলে যাই, তাহলে এখানে আমরা কি করতে পারি? হেল্প নিতে পারি। হেল্প নিয়ে কি বলছি? প্রথমে হচ্ছে আমাদের সেট করতে হবে কি? রাউটার আইডি। রাউটার আইডি, রাউটার আইডি, রাউটার আইডি। রাউটার আইডি হচ্ছে আমরা কোনটা সেট করব? এই রাউটারের লুপব্যাক ইন্টারফেসে যে 10.1.1.1, 10.1.1.1। রাউটার আইডি সেট করা হলো। এরপরে কি করব? নেটওয়ার্ক কমান্ড। এই রাউটারের সাথে কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে লুপব্যাক, পয়েন্ট টু পয়েন্ট, আর এই ল্যান ইন্টারফেসের নেটওয়ার্ক। আমরা এখানে দিতে পারি নেটওয়ার্ক, তারপরে হচ্ছে নেটওয়ার্ক নাম্বার, লাইক 10.1.1.1, 10.1.1.1। তারপরে হচ্ছে ওয়াইল্ড কার্ড বিট, তার মানে সাবনেট মাস্কের অপোজিট। এটা সাবনেট মাস্ক, এটা কত? /32। /32 হলে সাবনেট মাস্ক হবে হচ্ছে সবগুলো 255। তাহলে এটার ওয়াইল্ড কার্ড বিট হবে তার উল্টা, মানে সবগুলো 0। এরপরে হচ্ছে এটা কোন এরিয়াতে? এরিয়া, এরিয়া। এখন একটা কাজ করি আমরা, একেবারে মাল্টি এরিয়া কনফিগারেশনটা দেখে। হ্যাঁ, একেবারে মাল্টি এরিয়া কনফিগারেশনটা দেখে। আমরা চিন্তা করছি যে আমাদের এইটা হচ্ছে ব্যাকবোন এরিয়া, এরিয়া 0। হ্যাঁ, আর এই নেটওয়ার্কটা হচ্ছে আমাদের এরিয়া 1। আর এই নেটওয়ার্কটা মানে করি হচ্ছে এরিয়া 3। এটা হচ্ছে 1, এটা 3, আর এটা ব্যাকবোন এরিয়া, এরিয়া 6। এইভাবে চিন্তা করি। Okay? একবারে মাল্টি এরিয়া কনফিগারেশন আমরা চেক করতেছি। এবার এই রাউটার 1-এ এই লুপব্যাক ইন্টারফেসকে অ্যাড করতেছি। তাহলে লুপব্যাক ইন্টারফেস হচ্ছে আমাদের এরিয়া 0তে আমি এখানে ডিফাইন করলাম। নেটওয়ার্ক পয়েন্ট টু পয়েন্ট আইপি হচ্ছে কত? 192.168.12.0। এইটা হচ্ছে আমাদের /30। তাহলে এটার ওয়াইল্ড কার্ড বিট হবে লাস্টে 3, যেহেতু 252 লাস্টে। এরিয়া, এটাও এরিয়া 0, পয়েন্ট টু পয়েন্ট। ল্যান ইন্টারফেসটা হচ্ছে যে নেটওয়ার্ক আছে 192.168.1.0, 0.0.0.55 এরিয়া। এখানে দিলাম এরিয়া 1। তাহলে নেটওয়ার্ক কমান্ড দিয়ে আমরা এই রাউটারের সাথে কানেক্টেড যে ইন্টারফেস গুলো আছে সেগুলোকে অ্যাড করে দিলাম। রাউটার আইডি সেট করলাম, প্রসেস আইডি দিলাম, রাউটার আইডি সেট করলাম, তারপরে নেটওয়ার্ক কমান্ড দিয়ে ইন্টারফেসের নেটওয়ার্ক গুলো আমরা ভয়েস প্যাকের ভিতরে ইনক্লুড করলাম। অর্থাৎ কনফিগারেশন ডান। হ্যাঁ, কনফিগারেশন ডান। এটা হচ্ছে নেটওয়ার্ক কমান্ড দিয়ে করতে পারি। এখন পরের গুলো আমরা ইন্টারফেস সাব কমান্ড ব্যবহার করতে করে আমরা করতেছি। সো ইন্টারফেস, তবে আমরা প্র্যাকটিক্যাল যখন করব তখন ইন্টারফেস সাব কমান্ডই করব। এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, ভুল হওয়ার সম্ভাবনা কম। যে 0/0, এখন যেটা আমরা দেখাবো 7, নো শাটডাউন। ঠিক, এখন আমরা রাউটার ওএসপিএফ, প্রসেস আইডি হচ্ছে 1, আমরা কি দিব? রাউটার আইডি। রাউটার আইডি কত দেবো? এখানে এই যে লুপব্যাক আইপি যেটা দেওয়া আছে 10.1.1.2। ওকে, রাউটার আইডি ডান। এরপরে হচ্ছে রাউটার আইডি দেওয়ার পরে আমরা কি করব?
এখানে আমার দুইটা স্টেপ ডান। এখন থার্ড স্টেপটা হচ্ছে আমরা ইন্টারফেসে গিয়ে ভয়েস ম্যাপটাকে আনবো। ইন্টারফেস লুপব্যাক জিরো, এখানে যেমন দিলাম আইপি ওএস পিএফ, আইপি ওএস পিএফ 1, এরিয়া, এরিয়া হচ্ছে জিরো। এরপরে হচ্ছে ইন্টারফেস, তিনটা ইন্টারফেস আছে এখানে, 0, 1, 2। ইন্টারফেস জি, রেঞ্জ দিয়ে করতে পারি আমরা। রেঞ্জ জি 0/0 থেকে 2, 0, 1, 2। সবগুলো ইন্টারফেসে আমাদের ভয়েস ম্যাপ আনবো। আইপি ভয়েস ম্যাপ 1, এরিয়া 0। ওকে, তাহলে আমরা এখানে আমাদের কনফিগারেশন ডান এই রাউটারের ক্ষেত্রে। এরপরে হচ্ছে রাউটার 3, enable configure terminal interface range G0/027 shut down router step 1, router ID 10.1.1.3, exit interface super 0, IPOSPF, IPOSPF process ID 1, ব্যাক হচ্ছে কবে থাকবে এরিয়া 0। পয়েন্ট টু পয়েন্ট যেটা G0/1, ইন্টারফেস G0/1, এটা হচ্ছে ওয়েস্টফিল্ড এরিয়া 0 থেকে। আর ইন্টারফেস G0/2, এটা হচ্ছে আমাদের ওয়েস্টফিল্ড আলাদা ওয়েস্টফিল্ড এরিয়া থেকে, লাইক ওয়েস্টফিল্ড এরিয়া 3। তাহলে আমাদের কনফিগারেশন ডান। এখন আমরা চেক করতে পারি যে কনফিগারেশন শো রানিং কনফিগ দিলে তো আমরা পাবো টোটাল কনফিগারেশনটা। টোটাল কনফিগারেশনটা কি, এখানে যখন নেটওয়ার্ক কমান্ডে আমরা দিলাম এটার ভিতরে সবকিছু একসাথে পাবো। তখন ইন্টারফেস স্পেসিফিক কমান্ডে কাজ করলাম, তখন কনফিগারেশনটা হচ্ছে এই হচ্ছে আমাদের ওয়েব কনফিগারেশন। আর বাকিটা হচ্ছে ইন্টারফেস, বাকিটা হচ্ছে ইন্টারফেসের ভিতরে। ঠিক আছে? এখানে আবার স্ট্যাটিক রাউট কনফিগার করা আছে, যেহেতু আমরা এখানে ডাইনামিক রাউট কনফিগার করতেছি, এই স্ট্যাটিক রাউটের এখানে আর প্রয়োজন হবে না। হ্যাঁ, আমরা সকল স্ট্যাটিক রাউট কি করতে পারি এখন রিমুভ করে দিতে পারি। সকল স্ট্যাটিক রাউট রিমুভ। আর কোনো স্ট্যাটিক রাউট এখানে নাই। এখানেও তাই সিমিলারলি সম্পূর্ণ স্ট্যাটিক রাউট আমরা রিমুভ করে দিই।
তো রানিং কনফিগ দিয়ে আমরা তো দেখলাম। তো এইখানে আমাদের কিছুক্ষণ আগে আমাদের ভেরিফিকেশন কমান্ডের একটা লিস্ট আমরা এখানে পাইছিলাম। এটাও হেল্প নিতে পারি যে এই ভেরিফিকেশন কমান্ড এখানে যেগুলো ছিল, এই ভেরিফিকেশন কমান্ড গুলো আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, যেমন এখানে কি বলা হয়েছে যে কনফিগ নেটওয়ার্ক অ্যান্ড আইপি ওএস ওয়েব কমান্ড। হ্যাঁ, সো রানিং কনফিগ দিয়ে দেখতে পারি চেক করার জন্য যে আমি নেটওয়ার্ক কমান্ড দিয়ে করছি না হচ্ছে ইন্টারফেস স্পেসিফিক কমান্ড দিয়ে করছি। ঠিক আছে, শো আইপি প্রোটোকলস। তো ইন্টারফেস, এটা তো রানিং কনফিগ দিয়ে আমরা দেখলাম। এরপরে শো আইপি প্রোটোকলস, শো আইপি প্রোটোকলস। শো আইপি প্রোটোকলস দিলে এখানে আমরা দেখতে পাবো যে রাউটিং প্রোটোকল ওএস প্রসেস আইডি 1। এখানে কি করছি আমরা, এই ইন্টারফেস গুলোকে এরিয়া জিরোতে ইনক্লুড করছি, এখানে নেটওয়ার্ক কমান্ড দিয়ে করিনি, ইন্টারফেস স্পেসিফিক কনফিগারেশন। কিন্তু এইখানে আবার প্রোটোকলস যদি দেই, তখন দেখবো যে এখানে আবার নেটওয়ার্ক অ্যাড করছি। হ্যাঁ, নেটওয়ার্ক অ্যাড করছি, যেভাবে আমি কনফিগার করছি ওইভাবে আমরা এখানে থেকে তথ্যগুলো পাবো। রাউটার আইডি সেট করছি। আচ্ছা, ওএসপিএফ এর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে 100K রেডি ফর। তাহলে এইটা আমরা দেখলাম যে কনফিগারেশন কিভাবে আমরা ভেরিফাই করতে পারি আফটার কনফিগারেশন, যে কনফিগারেশন ঠিক আছে। এই দুইটা কমান্ড। এরপরে কি বলা হচ্ছে, এনেবল ইন্টারফেসেস। আমরা শো আইপি ওএসপিএফ। হ্যাঁ, আমরা তো ইন্টারফেসে কি করছি, ওএসপিএফ এনেবল করছি, তাই না? কারণ ওএসপিএফ এনেবল হয়েছে কিনা আদৌ, এটা চেক করবো কিভাবে, ওএসপিএফ এনেবল হয়েছে কিনা। শো আইপি ওএসপিএফ, শো আইপি ওএসপিএফ। এখানে আমরা ইন্টারফেস, হ্যাঁ, শো আইপি ওএসপিএফ ইন্টারফেস। এখন ইন্টারফেস আমরা যদি এখানে এন্টার দেখি, তাহলে এখানে দেখতে পাবো যে যে ইন্টারফেস আমরা ওয়েবসাইট এনেবল করছি ওই ইন্টারফেস গুলো এখানে চলে আসবে। যেমন যে কোনো একটা ইন্টারফেস লাইক গিগাবিট ইথারনেট 0/2 প্রোটোকল স্ট্যাটাস সাব, এটা কোথায় দেওয়া অ্যাটাচ করা হয়েছে, এরিয়া জিরোতে অ্যাটাচ করা হয়েছে। প্রসেস আইডি কত এটা ব্যবহার করা হয়েছে 1, রাউটার আইডি কত দেওয়া হয়েছে এইটা। নেটওয়ার্ক টাইপ কি, ব্রডকাস্ট, কস্ট কত 1। ঠিক আছে, এবং আদার্স ইনফরমেশন গুলো, ডেজিগনেটেড রাউটার, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার, এবং এই টাইমার গুলো। ওয়েস্টপেপের ডিফল্ট টাইমার হ্যালো টাইমার হচ্ছে 10 সেকেন্ড, ডেড ইন্টারভেল হচ্ছে 40 সেকেন্ড। হ্যাঁ, তো এখানে আমরা ডিটেলটা পাচ্ছি যে ইন্টারফেসে আমরা কনফিগার করছি। আর যদি এটা তো অনেক বড় আউটপুট, যদি একটু সংক্ষেপে দেখতে চাই, শো আইপি ওয়েস্টপেপ ইন্টারফেস ব্রিফ। ব্রিফ দিলে যে যে ইন্টারফেস এখানে এনাবল আছে সবগুলো ইন্টারফেস এখানে চলে আসবে, সবগুলো ইন্টারফেস এট এ টাইম চলে আসবে। তাহলে এখানে আমরা বুঝলাম যে কোন কোন ইন্টারফেসে আমরা ওয়েস্টপেপ এনাবল করছি। শো আইপি ওয়েস্টপেপ ইন্টারফেস, শো আইপি ওয়েস্টপেপ ইন্টারফেস, ইন্টারফেসের নাম্বার স্পেসিফিক আমি বলতে পারি। আবার সবগুলো একসাথে ব্রিফলি দেখতে চাইলে কমান্ড দিতে পারি। শো আইপি ওয়েস্টপেপ নেইবার, শো আইপি ওয়েস্টপেপ নেইবার। এখন নেইবার আফটার ওয়েস্টপেপ কনফিগারেশন আমাদের নেইবার আপ হতে হবে। হ্যাঁ, শো আইপি ওয়েস্টপেপ নেইবার। এখানে আমরা কয়টা পাচ্ছি, দুইটা নেইবার এখানে দেখতেছি আপ আছে। হ্যাঁ, দুইটা নেইবার, রাউটার 2 তে আছি আমি, রাউটার 2 এর সাথে রাউটার 1, রাউটার 3, দুইটা রাউটার কানেক্টেড। নেইবার, এগুলো হচ্ছে নেইবার আইডি, দ্যাট মিন্স নেইবার রাউটার আইডি। এটা হচ্ছে ডিফল্ট প্রায়োরিটি স্টেট ফুল। এই ফুল অর্থ হচ্ছে ওয়েস্টপেপ ইজ রানিং অ্যান্ড অপারেশন। ওয়েস্টপেপ ইজ আপ অ্যান্ড অপারেশন। ডেজিগনেটেড রাউটার, যদি আপনার নেটওয়ার্কটা ব্রডকাস্ট হয় তাহলে ডেজিগনেটেড রাউটার এবং ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার ইলেকশনটা পার্টিসিপেট করবে আর কি। ঠিক আছে,
এরপরে ডেট ইন্টারভেল টাইম, পয়েন্ট টু পয়েন্ট অ্যাড্রেস, আউটগোয়িং ইন্টারফেস। দ্যাট মিনস আমরা এখানে এই ওয়েস্ট ওয়েব নেইবার থেকে এখানে যেটা কি করবো সেটা হচ্ছে এটা ফুল কিনা। যদি ফুল হয় তাহলে আমরা বলবো ওয়েস্ট ওয়েব আপ, এবং এটা কাজ করবে। আইপি ওয়েস্ট ওয়েব নেইবার, টাইপ নেইবার, টাইপ নাম্বার। আমরা নাম্বার এখানে কি করতে পারি, ডিফাইন করতে পারি। আরো কিছু এখানে অপশনাল কমান্ড আছে, যেমন সামারি, ডিটেল, এগুলো ব্যবহার করতে পারি আর কি। আচ্ছা, এরপরে আসি হচ্ছে শো আইপি ওয়েস্ট ওয়েব ডেটাবেস। যে লিঙ্ক স্টেট ডেটাবেস যেটা তৈরি হয়, যে ডেটাবেসটা লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে একটা নেইবার আর একটা নেইবারকে শেয়ার করে আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের কিভাবে দেখবো, শো আইপি ওয়েস্ট ওয়েব ডেটাবেস। এইভাবে আমরা ডেটাবেসটা দেখবো, শো আইপি ওয়েস্ট ওয়েব ডেটাবেস, এইভাবে। এরপরে হচ্ছে আমাদের আছে আরআইবি, রাউটিং ইনফরমেশন বেস, শো ওয়েস্ট ওয়েব আরআইবি। So OSPF RIP. So IP OSPF RIP এই কমান্ড কি আছে, রাউটিং ইনফরমেশন বেস। তাহলে ওএসপিএফ এর শো ওএসপিএফ আরআইবি, ওএসপিএফ এর মাধ্যমে এই রাউট গুলো আমরা কি করছি, রান করছি। এটার মানে কি, বেস্ট। আর স্ক্যাটারডেন যদি থাকে তাহলে স্টার। বেস্ট is greater than installed in global রাউটিং ইনফরমেশন বেস। মানে গ্লোবাল রাউটিং টেবিলে এইটা যদি থাকে তাহলে গ্লোবাল রাউটিং টেবিলে ইনস্টল হবে আর কি। হ্যাঁ, আচ্ছা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতেছি, 1.1.1, তারপরে 1.1.2, 3। হ্যাঁ, এটা থেকে আরো পরিষ্কার হবো আমরা যদি আইপি রাউট আইপি রাউট দিলে ও দিয়ে যেগুলো, সেগুলো ওএসপি রাউটিং প্রোটোকলের মাধ্যমে আসছে। আবার ও এর পরে আবার আরো কিছু কোড আছে, যেমন আইএ। আইএ মানে হচ্ছে ওয়েস্ট ওয়েব ইন্টার এরিয়া। ওয়েস্ট ওয়েব ইন্টার এরিয়া হচ্ছে ওয়েস্ট ওয়েব। আর এখানে কিছু দেওয়া নাই মানে হচ্ছে এটা ইন্ট্রা, একই এরিয়ার রাউট। আর যেটাতে আইএ দেওয়া আছে এটা ইন্টার এরিয়া, তার মানে অন্য কোনো এরিয়া থেকে রাউটটা আসছে। যেমন দুইটার ক্ষেত্রে বলা আছে, একটা হচ্ছে ওয়ান, একটা থ্রি। 1.0 এইটা, আর 3.0 এটা। দেখেন 1.0 হচ্ছে আমরা এরিয়া ওয়ানে দিচ্ছিলাম, আর 3.0 হচ্ছে এরিয়া থ্রিতে দিচ্ছিলাম। তাহলে ডিফারেন্ট এরিয়া থেকে ব্যাকবোন এরিয়াতে আসছে, বা এরিয়া জিরোতে আসছে। এই জন্য এটার কোড হচ্ছে আই এ, ইন্টার এরিয়া। তাহলে আমরা ওএসপিএফ এর রাউট দেখলে বুঝতে পারবো এটা আসলে ইন্ট্রা এরিয়া না ইন্টার এরিয়া। হ্যাঁ, এটা আমরা বুঝতে পারবো। তো শো আইপি রাউট ওএসপিএফ শুধু ওএসপিএফ এর রাউট গুলো দেখাবে যদি আমরা এটা দেই। শো আইপি রাউট আমরা স্পেসিফিক একটা রাউটও বলতে পারি, অথবা এখানে সেকশন করে ফিল্টার করে দেখতে পারি যে স্পেসিফিক রাউট আমি একটা দেখতে চাই। তো এগুলো ছিল হচ্ছে আমাদের ভেরিফিকেশন কমান্ড। আফটার কনফিগারেশন এইভাবে আমরা ভেরিফাই করতে পারি। আচ্ছা, এই ভেরিফিকেশন কমান্ড গুলো দেওয়ার পরে এখানে যে অপশন গুলো আছে আমি যেভাবে বললাম আর কি, প্রতিটা অপশন আবার এখানে বলে দেওয়া আছে কোনটা আসলে কি মিন করে। একটু আপনারা রিডিং দিয়ে দিবেন। ভয়েস ওয়েব কনফিগারেশন, মাল্টি এরিয়ায় একেবারে টেস্ট করছি। মাল্টি এরিয়ার ক্ষেত্রে শুধু এরিয়া টা একটু খেয়াল রাখতে হয় কনফিগারেশনের সময়, আমি এরিয়া ভুল করতেছি কিনা। যদি এরিয়া ভুল করি তাহলে কিন্তু কাজ করবে না। ভয়েস ওয়েব ইন্টারফেস কনফিগারেশন, এগুলো তো আমরা এবার অ্যাডিশনাল ভয়েস ওয়েব ভার্সন 2 ফিচার। অ্যাডিশনাল ভয়েস ওয়েব ভার্সন 2 ফিচার, এই ফিচার গুলো আমরা একটু দেখি। This final major section of the chapter discusses some very popular but optional voice web version 2 configuration features, যেমন প্যাসিভ ইন্টারফেস। প্যাসিভ ইন্টারফেস
প্যাসিভ ইন্টারফেসটা আবার কি জিনিস? প্যাসিভ ইন্টারফেসটা হচ্ছে এই ইন্টারফেসে ভয়েস পেপের কোনো মেসেজ কমিউনিকেট করবে না। প্যাসিভ কোনো ইন্টারফেসকে যদি আমরা প্যাসিভ ডিক্লেয়ার করি, তাহলে এই ইন্টারফেসে কোনো ভয়েস পেপের কোনো মেসেজ ডেলিভার হবে না। সো আইপি ভয়েস পেপ নেই। যেমন এখানে আমরা গিগাবিট ইথারনেট 0/0 দিয়ে রাউটার 1 এর সাথে কমিউনিকেট করতেছি এবং এটা ভয়েস পেপ আপ এন্ড রানিং। এখন কোনো কারণে এই ইন্টারফেসে যদি আমরা প্যাসিভ ডিক্লেয়ার করে ফেলি, আমরা যদি এই ইন্টারফেসে প্যাসিভ ডিক্লেয়ার করে ফেলি, তখন ভয়েস পেপটা কি হয়ে যাবে? ডাউন হয়ে যাবে। যেমন রাউটার ভয়েস পেপ প্যাসিভ ইন্টারফেস আমরা এখানে ডিফাইন করলাম এটা টেস্ট করার জন্য। প্যাসিভ ইন্টারফেস, যখন আমি এটা প্যাসিভ ইন্টারফেস দিচ্ছি, তখনই দেখেন যে এই গিগাবিট ইথারনেট 0/0 ভয়েস পেপের স্ট্যাটাস ফুল টু ডাউন। ফুল ছিল আগে, এখন কি হয়ে গেছে? ডাউন হয়ে গেছে। এখন আর এই ভয়েস পেপ আপ নেই। যদি দেখি, তাহলে দেখবো যে একটা একটা আপ আছে, এই যে 0/0 দিয়ে যেটা ছিল এটা ডাউন হয়ে গেছে। তাহলে প্যাসিভ ইন্টারফেস হচ্ছে আমরা যে ইন্টারফেস দিয়ে আমরা ওয়েবসাইট নেইবারশিপ বিল্ড আপ করব, সেই ইন্টারফেস আমরা প্যাসিভ দিব না। তাহলে কোন ইন্টারফেস আমরা প্যাসিভ দিব? কেন এই প্যাসিভ কিওয়ার্ডটা আসছে? লাইক এই রাউটারের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে এখানে যে লুপব্যাক ইন্টারফেস দিয়ে কি কোনো নেইবার কমিউনিকেট করতেছে? না। এই ল্যান ইন্টারফেস দিয়ে কি কোনো নেইবার কমিউনিকেট করতেছে? না। তাহলে আমরা এই দুইটা ইন্টারফেস প্যাসিভ ডিক্লেয়ার করতে পারি। আবার অন্যভাবে বলতে পারি, আমি সব ইন্টারফেস প্যাসিভ ডিক্লেয়ার করব, মানে সব বন্ধ করে দিলাম। তাহলে চালু করতে হবে কোনটাতে? রাউটার টু রাউটার ইন্টারফেস গুলোতে আমাদের নো প্যাসিভ করতে হবে। সেটাও করতে পারি। হ্যাঁ, সেটাও করতে পারি। তাহলে এখন আমরা যেটা করলাম, প্যাসিভ ইন্টারফেস ডিক্লেয়ার, আমরা সবগুলোতে ভয়েস পে বন্ধ করে দিলাম। দেখেন এই যে এটাও বন্ধ হয়ে গেল। এইবার আমরা বলবো যে নো প্যাসিভ ইন্টারফেস G0/0, এটাতে আমরা প্যাসিভ করবো না। দেখেন ভয়েস পে আপ হয়ে গেছে। এইবার G0/1, এটাতে আমরা প্যাসিভ করবো। তাহলে আমরা কি পাচ্ছি? ভয়েস পে আপ এন্ড রান। তাহলে সুবিধা যেটা হইলো যে যেহেতু এখানে ভয়েস পে প্যানেবল আছে ল্যানের এই নেটওয়ার্কে, যেহেতু ওএসপি প্যানেবল আছে, তো এখানে যদি আমার পরবর্তী রাউটারে লাইক এই ইন্টারফেস আমার ওএসপি এই নেটওয়ার্কে ওএসপি প্যানেবল আছে, এখন এই সুইচ থেকে সে কি করলো, একটা রাউটার কানেক্ট করে এই নেটওয়ার্কটা ওএসপি এর ভিতরে দিয়ে দিল। তাহলে ওএসপি এর অল রাউট আমার এই রাউটারে চলে আসবে। আনওয়ান্টেড একটা সিনারিও তৈরি হবে আর, ঠিক আছে? এই জন্য এটা মেনটেন করা বেটার। তাহলে এই ছিল হচ্ছে আমাদের প্যাসিভের গল্প, যে প্যাসিভ আমরা কখন ব্যবহার করতে পারি। সিমিলার কনফিগারেশনটা আমরা চাইলে কি করতে পারি, এই রাউটার গুলোতেও সেট করে দিতে পারি। এই রাউটার গুলোতে সেট করতে চাইলে আমরা কনফিগার টার্মিনাল কি করলাম, রাউটার রাউটার ওএসপিএফ 1, আমরা এখানে দিব কি, প্যাসিভ ইন্টারফেস ডিফল্ট। আর রাউটার টু রাউটার ইন্টারফেস নো প্যাসিভ ইন্টারফেস। রাউটার টু রাউটার হচ্ছে G0/0 নো প্যাসিভ। তাহলে এটা কনফিগারেশনটা রাইট করলাম। এবার হচ্ছে রাউটার 3, enable configure terminal router SPF 1 passive interface default no passive interface G0/1 G0/1। এটার পরে আমরা চেক করে দিতে পারি শো আইপি ওএসপিএফ নেইবার। Yes, ওএসপিএফ নেইবার আপ আছে, প্রবলেম নাই। ওএসপিএফ নেইবার আপ এন্ড রানিং।
ওকে, তাহলে আমার প্যাসিভের গল্প শেষ। এবার আসছি হচ্ছে ডিফল্ট রাউটস। ডিফল্ট রাউটস হচ্ছে আমাদের কি হতে পারে আমাদের যেটা হতে পারে, মনে করেন যে এই রাউটার টু এর সাথে একটা আপ স্ট্রিম কানেক্টেড, মানে আইএসপি কানেক্টেড। এদিকে কি করবেন, আপনি একটা ডিফল্ট রাউট দিবেন। তাহলে এই ডিফল্ট রাউটটা যদি এই অন্য রাউটারে না যায়, তাহলে এই কাস্টমার গুলো ইন্টারনেটে আসতে পারে। হ্যাঁ, তো আমরা ওএসপিএফ এর মাধ্যমে ডিফল্ট রাউট কিভাবে দিতে পারি সেটা একটু দেখি। প্রথমে ডিফল্ট রাউটটাকে ডিফাইন করতে হবে। ঠিক আছে, ডিফল্ট রাউটটাকে ডিফাইন করতে হবে। তো আইপি রাউট ইন্টারফেস কানেক্ট করতে পারলে বেটার হইতো। 0.0.0 সরি, 0.0.0 ছিল। এখানে আইপি সাপোজ মনে করতেছি 209.165.1। এটা হচ্ছে আমরা একটা ডিফল্ট রাউট ডিফাইন করবো। এই রাউটার, এই রাউটারে ডিফল্ট রাউট ডিফাইন করলাম। তো শো আইপি রাউট, আমরা দেখি যে ডিফল্ট রাউট কিন্তু রাউট টেবিলে আসে। কেন আসে নাই? না আসার কারণ হচ্ছে যে নেক্সট হপ আমি ডিফাইন করছি, এই নেক্সট হপটা সে রিচ করতে পারছে না। এই জন্য এই রাউটটা সে রাউট টেবিলে ইনস্টল করতে পারেনি। রাউটটা রাউট টেবিলে কি করতে পারে নাই, ইনস্টল করতে পারেনি। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, একটা ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা করা যায় কি করে, সেভ করে নিই। রাইট, দেখুন আমরা একটা পয়েন্ট টু পয়েন্ট আইপি কনসিডার করতেছি। সেটা হচ্ছে 409.165.1.0/30।
ইন্টারফেস C0Y3, এই ইন্টারফেসে কি করবো? আইপি বসাবো। আইপি অ্যাড্রেস 209.165.1.2, 551. তাহলে এখানে ইন্টারফেসের আইপি বসানো শেষ। এটা সেভ করি এবং আইপি রাউট। এখন দেখি ডিফল্ট রাউট কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন আমরা এই রাউটারে configure terminal interface range 0 by 0 interface 7 shuffle jet তার হোস্টেল হচ্ছে আইএসপি আইএসপি এখানে আমরা ইন্টারফেস G0 by 3 এখানে টাইপ বসাই। IP address 209.165.1.1. Right. লিঙ্ক করে দেখি পাচ্ছি কিনা। পাচ্ছি তো, পাচ্ছি না। তাহলে এখানে আমাদের যে ডিফল্ট রাউটটা ইনস্টল হচ্ছে, ডিফল্ট রাউটটা আছে, কারণ এই রাউটারে ডিফল্ট রাউট আছে। বাট আমি যদি রাউটার 1 এবং রাউটার 3 তে দেখি, দেখো এখানে ডিফল্ট রাউট নাই। ডিফল্ট রাউট নাই, ঠিক আছে। আবার রাউটার 3 তেও যদি দেখি তাহলে দেখবো ডিফল্ট রাউট নাই, কারণ ডিফল্ট রাউটটা হচ্ছে স্ট্যাটিক রাউট। অন্য কোনো রাউট অটোমেটিক্যালি ওএস পেপের আউট টেবিলে আসে না, ঠিক আছে। এখন এই ডিফল্ট রাউটস যদি আমরা নিতে চাই অন্য ওএস পেপ পেপার রাউটারে, তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রাউটার ওএস পেপ 1 ডিফল্ট ইনফরমেশন অরিজিন। ডিফল্ট ইনফরমেশন অরিজিন এখানে কি দেওয়া আছে? অলওয়েজ। অলওয়েজ ওয়ার্ডটা রাখতে পারি বা নাও রাখতে পারি, ম্যান্ডেটরি না। ডিফল্ট ইনফরমেশন অরিজিন কতটুকু রাখলাম। তো এরপরে আমরা যদি এখানে দেখি, এই যে ডিফল্ট রাউট চলে আসছে। ডিফল্ট রাউট চলে আসছে ওয়েস্ট পেপের মতো, ঠিক আছে। 110 ওয়েস্ট পেপের মাধ্যমে ডিফল্ট রাউট চলে আসছে মেম্বার রাউটার, ঠিক আছে। তো ডিফল্ট রাউট আমরা একটা রাউটারে থেকে ওয়েস্ট পেপের অন্য মেম্বার রাউটারে যখন আমরা পাঠাতে চাবো তখন এই কমান্ড দিয়ে আমরা পাঠাবো। এটাকে বলে হচ্ছে ডিফল্ট রাউটস ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স হচ্ছে আমরা ব্যবহার করি প্রাইমারি সেকেন্ডারি ডিফাইন করার জন্য। যদি ব্যাপারটা এরকম হইতো যে মনে করে রাউটার 2 থেকে রাউটার 1-এ যাওয়ার জন্য আর একটা পাথ আছে, বা 3-তে যাওয়ার জন্য আর একটা পাথ আছে, তখন কোন একটা পাথকে প্রাইমারি পাথ, কোন একটা পাথকে যদি সেকেন্ডারি পাথ হিসেবে আপনি ডিফাইন করতে চান, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ম্যাট্রিক ডিফাইন করতে পারি। লোয়েস্ট ম্যাট্রিক উইল বি উইনার। যেটা লোয়েস্ট হবে ওই ম্যাট্রিক হচ্ছে কি করবে? উইন করবে। যেমন কথার কথা যে এখানে আমাদের ওয়েস্টপেপ রাউট টেবিলে ইন্টার এরিয়া যেটা পাচ্ছি, যে এইটা, যে 3.0, এই 3.0 কোথায় থেকে আসছে? এই 3.0 এই রাউটটা আসছে হচ্ছে এইখান থেকে, এই রাউটার 3 থেকে। এখানে কস্ট কত, মেট্রিক ভ্যালু কত? 3।
ম্যাট্রিক ভ্যালু হচ্ছে কত, 3। কিভাবে 3? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1 2, আর এই ইন্টারফেসের ম্যাট্রিক হচ্ছে 1। এই টোটাল হচ্ছে আমাদের 3। তো এটাকে যদি আমরা দেখি, শো আইপি ওএসপিএফ ইন্টারফেস কত, G0/2, G0/2। এটার ভিতরে ঢুকে দেখবো যে কস্ট মেনশন করা আছে কত, 1। ডিফল্ট প্রতিটা ইন্টারফেসের কস্ট হচ্ছে 1। G0/1 যদি দেই তখনও দেখবো কস্ট 1। তাহলে এটা কস্ট 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এই জন্য রাউটার 1 থেকে যখন এই রাউটটা আমি দেখতেছি তখন আমাকে কস্ট দেখাচ্ছে 3। তাহলে এই কস্টটা আমরা বের মানে বাড়াবো কি করে, চিন্তা করতেছি। যদি এখানে সেকেন্ডারি লিংক নাই, হ্যাঁ, চিন্তা করতেছি যে এখানে একটা সেকেন্ডারি লিংক আছে, সেকেন্ডারি লিংক আছে, ঠিক আছে। তো আমরা চাচ্ছি এই প্রাইমারি লিংকে ট্রাফিকটা না দিয়ে সেকেন্ডারি লিংকে ট্রাফিকটা দিই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রাইমারি এই সেকেন্ডারি লিংকের কস্ট যদি ডিফল্ট থাকে 1, তাহলে প্রাইমারি লিংকের কস্টটাকে কি করতে হবে, বাড়াই দিতে হবে, গ্রেটার দেন 1 করতে হবে। তাহলে এটা সেকেন্ডারি হয়ে যাবে। তাহলে এখন আমরা কমান্ড সেন্টেন্সটা কি হবে, তাহলে এখানে দুইটা রাউটারে করতে হবে, রাউটার 2 রাউটার 3 এর গিগ 0/1। তাহলে এখানে আপনার শো রানিং কনফিগ ইন্টারফেস G0/1, এটা হচ্ছে আপনার ইন্টারফেসের কনফিগারেশন। রাউটার 3 এর ক্ষেত্রে এটা হচ্ছে আপনার কনফিগারেশন, কি করা আছে, ওয়েস্ট ওয়েব 1 এরিয়া 0। এখন এইখানে আপনাদের ম্যাট্রিকটাকে অ্যাড করতে হবে। ওখানে আপনার আইপি ওয়েস্ট ওয়েব 1 এরিয়া 0, আইপি ওয়েস্ট ওয়েব, আইপি ওয়েস্ট ওয়েব। এখানে কি দেওয়া আছে, কস্ট, ইন্টারফেস কস্ট, কস্ট কত, 1 থেকে 65,535। আমি এখানে কস্ট দিয়ে দিলাম হচ্ছে 10, এটাকে সেকেন্ডারি হিসেবে কনসিডার করতে চাচ্ছি। তাহলে এই রাউটার আমার কস্ট ডিফাইন করা ডান, আমরা রাইট করলাম। রাউটার 2 তে কনফিগার টার্মিনালে গেলাম, ইন্টারফেস ডিক 0/1 গেলাম, এইখানে আইপি ওএসপিএফ কস্ট 10, কস্টটা ডিফাইন করলাম, রাইট। তাহলে এটা 10 হয়ে গেল, আগে ছিল 1, এটা এখন 10। আর যেটা সেকেন্ডারি হিসেবে আমরা কানেক্ট করছি সেটা ডিফল্ট থাকবে। এখানে আমাদের কস্টটা বাড়বে। দেখেন এখানে কত হয়ে গেছে, 12 হয়ে গেছে। কেন? কারণ এটা 1 আর এটা 1 2, আর এটা হচ্ছে 10। তাহলে 10 আর 2 12, ঠিক আছে। এইভাবে করে আমরা কি করতে পারি, কস্ট নিয়ে কাজ করতে পারি। লোড ব্যালেন্সিং, ডিফল্ট একটু আবার ওয়েস্ট বলবেন? যেটা, হ্যাঁ বুঝলি। 12টা কি হচ্ছে একটু আবার বলবেন? 12টা কিভাবে, জি জি জি, এখানে একটু আপনি যদি আবার ম্যানুয়ালি বলতেন। কনফিগার করলেন 10, তাই না। জি। ডিফল্ট কস্ট হচ্ছে এটা 1 আর ডিফল্ট কস্ট হচ্ছে এটা 1। তাহলে কত হইলো, এই রাউটার থেকে যদি চিন্তা করি, 12। 10, 1 আর 10 11, একে 12। আরেকটা জিনিস একটু জানার ছিল, সেটা হচ্ছে যে যখন আমি এই যে পেয়ারিং এ যে 10 দিচ্ছি, তখন এই মানে যেখানে আমি চেঞ্জ করব, তখন পয়েন্ট টু পয়েন্ট দোনোটা ইন্টারফেসে আমাকে কস্টটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, দুই পাশের ইন্টারফেসে সেম ভ্যালু দিতে হবে, এক পাশে দিলে হবে না। ঠিক আছে, বুঝতে তাহলে পারছি। এইটা গেল হচ্ছে কস্ট, কস্ট নিয়ে। আর লোড ব্যালেন্সিংটা হচ্ছে ওয়েস্টওয়েব ডিফল্ট 4টা পাতে অটো লোড ব্যালেন্স করে আর কি। যদি ম্যাট্রিক বা কস্ট ইকুয়াল পায় তাহলে অটো লোড ব্যালেন্স করে দেয়। আচ্ছা, ওয়েস্টওয়েব প্যাসিভ ইন্টারফেস যেটা আমরা বলছিলাম যে কেন আমরা ব্যবহার করি, প্যাসিভ ইন্টারফেস ডিফল্ট, নো প্যাসিভ ইন্টারফেস, একটা স্যাম্পল কনফিগারেশন এখানে দেওয়া আছে। আচ্ছা, প্যাসিভ ইন্টারফেস নিয়ে আমরা কথা বলছি। এইবার আসি হচ্ছে ডিফল্ট রাউট। ডিফল্ট রাউটও তো আমরা দেখলাম যে একটা রাউটারে আইএসপি কানেক্টেড, এই যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কানেক্টেড, ডিফল্ট রাউট আমি এখানে মেনশন করছি। এই ডিফল্ট রাউটটি যদি আমি আমার মেম্বার রাউটারে দিতে চাই, তাহলে আমরা ডিফল্ট ইনফরমেশন অর রিসিভ, ডিফল্ট ইনফরমেশন অর রিসিভ এই কমান্ড দিয়ে ডিফল্ট রাউট
কি করতে পারি? অ্যাডভার্টাইজ করতে পারি। আচ্ছা, এটা ভেরিফিকেশন চেক করার জন্য কস্ট। কস্ট তো আমরা এখানে চেক করলাম। আইপি ভয়েস পেপ কস্ট, এটা ইন্টারফেস স্পেসিফিক কমান্ড। ইন্টারফেসে গিয়ে আমি আমার টপোলজি অনুযায়ী বা আমার নেটওয়ার্ক অনুযায়ী ওই পাথটাকে প্রাইমারি হিসেবে চাচ্ছি না সেকেন্ডারি হিসেবে চাচ্ছি। যদি প্রাইমারি হিসেবে চাই তাহলে কস্ট কম থাকতে হবে, আর যদি সেই পাথটাকে সেকেন্ডারি হিসেবে চাই তাহলে কস্ট বেশি থাকতে হবে। এই হচ্ছে বিষয়। আর কস্ট ক্যালকুলেশনের ব্যাপারটা আসলে ইন্টারফেসের ব্যান্ডউইথ থেকে আসে। হ্যাঁ, এটা এখানে একটা চার্ট দেওয়া আছে যে মনে করেন আমরা গিগাবিট ইথারনেট নিয়ে কাজ করতেছি, এটা ডিফল্ট কস্ট কত ওয়েসপে 1, এবং পরবর্তী যে ইন্টারফেস গুলো আছে 10 গিগ ইথারনেট বা 100 গিগ ইথারনেট, সবগুলোরই কস্ট কিন্তু 1। ফার্স্ট ইথারনেট থেকে শুরু, শুধু এইগুলো ইথারনেট এবং সিরিয়াল, যদিও এগুলো এখন ব্যবহার হয় না। হ্যাঁ, এখন এখান থেকে শুরু, পরের গুলো নাই। ওকে, তাহলে ওয়েস্টপেপ লোড ব্যালেন্সিং। ওয়েস্টপেপ লোড ব্যালেন্সিং এর যেটা বলছিলাম যে সেটা অটোমেটিক্যালি পাথ ইকুয়াল হলে অটোমেটিক্যালি লোড ব্যালেন্স করে। তবে এখানে আর একটা জিনিস আছে যে ম্যাক্সিমাম পাথ আমরা চাইলে কি করতে পারি, সেট করতে পারি। ডিফল্ট কি, ডিফল্ট ইজ ফর ডিফারেন্ট রাউটস, মানে চারটা ডিফারেন্ট পাথে সে লোড ব্যালেন্স করে দিতে পারে, এটা হচ্ছে তার ডিফল্ট ফিচার। এর থেকে বেশি যদি চাই সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম পাথ এই কমান্ড দিয়ে আমরা বলে দিতে পারি। যেমন আমাদের এইখানে শো রানিং কনফিগ, এখানে তো আমাদের সব সিঙ্গেল সিঙ্গেল, মাল্টিপল না। একটা রাউটারের সাথে আর একটা রাউটারের মাল্টিপল পাথ, সিঙ্গেল পাথ। যদি মাল্টিপল পাথ হয় এবং প্রতিটা পাথে যদি আমরা লোড ব্যালেন্স করতে চাই সেক্ষেত্রে করতে পারি। যেমন এখানে আহ, এটা ইনফরমেশনটা পাবো কোথায়, শো আইপি প্রোটোকল। তো আইপি প্রোটোকলসে এখানে বলা আছে যে ম্যাক্সিমাম পাথ, কয়টা পাথে লোড ব্যালেন্স করবে, এই যে ম্যাক্সিমাম পাথ যেটা বলা আছে 4, এটা হচ্ছে ডিফল্ট। এখন এই ডিফল্ট থেকে যদি আপনি বলেন যে না আমি, আমার পাথ হচ্ছে থেকে বেশি, 4টা থেকে বেশি, হ্যাঁ, সেই ক্ষেত্রে এখন দেখতে হবে আপনার যে ডিভাইস বা রাউটার সেটা কতটুকু সাপোর্ট করে, ম্যাক্সিমাম পাথ ওটাকে সাপোর্ট করে কিনা। হ্যাঁ আছে, ম্যাক্সি, ম্যাক্সিমাম পাথ এখানে কত দেওয়া আছে, 1 থেকে 32। আপনি চাইলে 32টা, একটা রাউটারের সাথে মানে কারেন্ট আর একটা রাউটারের 32টা ইন্টারফেস কানেক্টেড, এই 32টা পাতে আপনি কি করতে যাচ্ছেন, লোড ব্যালেন্স করতে যাচ্ছেন। আবার কারণ এলএসিপি তো কিছু লিমিটেশন আছে। এলএসিপি হচ্ছে কি, নর্মালি একটা রাউটারের সাথে আর একটা রাউটারে এলএসিপি করলে 8টা পোর্ট আমরা এগ্রিগেট করতে পারি। আর কিছু কিছু মডেলের ক্ষেত্রে এর থেকে বেশিও করা যায়। এখন আপনার মডেলটা যদি লোয়ার মডেল হয়, লোয়ার মডেলের ডিভাইস হয়, আর তার বেশি সাপোর্ট করে না এলএসিপির ভিতরে, তখন কি করবেন, তখন আপনি ওএসপিএফ এর ভিতরে ইনক্লুড করে আপনি ম্যাক্সিমাম পাথ, ওখানে 4 দেওয়া আছে, এখানে ম্যাক্সিমাম পাথ আপনি বলে দেন, তাহলে কিন্তু আপনার পারপাস সার্ভ হবে। এখন যেটা হইলো যে 32টা পাথ পর্যন্ত সে কি করবে, অটোমেটিক্যালি লোড ব্যালেন্স করবে। আমি যদি আইপি প্রোটোকলস যদি দেই তাহলে ওই নাম্বারটা দেখবো যে চলে আসছে। আইপি প্রোটোকলস ম্যাক্সিমাম পাথ হচ্ছে কত, 32, চলে আসছে। এই হচ্ছে আমাদের বিষয়বস্তু। আজকে আমরা ডেপ্লয়মেন্ট যে বিষয়টা ছিল এবং এখানে যে টপিকস ছিল আমরা কভার করার চেষ্টা করছি। তারপরে আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আসলে মনে থাকবে না। হ্যাঁ, এরপরে আপনাদের যদি কোনো কোয়েরি থাকে বলতে পারেন। আমাদের আজকের চ্যাপ্টার কমপ্লিট আর কি। কারো কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। কারো কোনো কোয়েরি নাই? ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।